হ্যালো বন্ধুরা, তো আজকে এই কালো দানা বাচ্চাটা সেট করব। তো এই বাচ্চাটা ডিপ চোখেরই আছে, কালো দানার মধ্যে এখন ছোটোবেলা থেকেই বোঝা যাচ্ছে একদম একদম বিন পরের বাচ্চা। তো এর একটা বোনকে আগে একবার উড়ানোর জন্য মানে ডানা দিয়েছিলাম, তো ছোট ছোট ডানা নিয়ে বেরিয়ে গেছিলো। তো সেই ডানা একদম ছোট ছোট ডানা নিয়ে বগলের মানে কটা ডানা নিয়ে, তো সেই ডানা নিয়ে 7 দিন পর এসেছিলো, 7 দিন পর চলে এসেছিলো। তারপর ওটা একটা পিসির ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো ওই পায়রাটা ভালোই উঠছে, 3-4 ঘন্টা একদম বড় বড় বাচ্চা নিয়ে উড়ে যাচ্ছে, মানে বড় বড় বাচ্চা আছে দুটো, তাও সেই নিয়ে 3-4 ঘন্টা উড়ে যাচ্ছে। তো এই বাচ্চাটাকে সেট করব। তো এই পায়রাটাও সেম কেসটাই করলো। তো এবার দেখেন বাচ্চাটাকে হাত দিয়ে ধাইয়ে ধাইয়ে উড়িয়ে দিলাম। তো বাড়িতে ছিলাম, তো এই যে পায়রাটা ওখানে উঠে গিয়ে বসলো। তো এই পায়রা কোনোদিনও ওখানে গিয়ে বসেনি, কি মন হলো আমার ওখানে গিয়ে উড়িয়ে দিলাম, মানে একদম ছোট বাচ্চা, আর একটু বড় হলে ভালো হতো। তো পায়রাটা উপরে গিয়ে বসলো। তো এখান থেকে ওকে আগে কিছুটা সময় দেখিয়ে নিলাম। তো বাচ্চাটা ওখানে একটু বসতে থাকে, মানে এদের নজর প্রচণ্ড ভালো, কিন্তু বাড়ি থেকে যদি একবার উড়ে যায় তো পায়রা 7 দিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াবে, লাস্টে বাড়ি আসবে। কিন্তু পায়রাটার সাথে মানে বৃষ্টি হয়েছিল অনেক, এ দেখেন পায়রাটা উড়ে গেল। তো পায়রাটা এরকমভাবে 10-15 মিনিট মতো উড়েছিল। মানে এই যে এই পায়রার যে এটার যে নর পায়রাটা ছাড়া আছে, এই নরটা ওই বাচ্চাটাকে বড় করেছে, মানুষ করেছে। তো ওই পায়রাটা উঠতো না, মানে অল্প একটু উড়ে নেমে যেত, কিন্তু পায়রাটা হাইটে চলে গেছে আর বাচ্চাটা নাবিনি, যার কারণে বাচ্চাটা দূরে বেরিয়ে গেছে। তো পায়রাগুলো ব্লাড লাইনের মধ্যে এরকম একটা কিছু আছে যে পায়রা ওরকম মানে ওড়ার সাথে সাথেই অনেক লংয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার বাড়ি খুঁজে বেড়াবে সবসময়। তো এর সাথেও সেই জিনিসটাই হয়েছে পায়রাটা। আগে একটা উড়িয়েছিলাম, ওটা 7 দিন পর, মানে আমি তো ভাবিনি ওই যে পায়রা আসবে। তো তারপরেও দেখি কারো বাড়িতে নামিনি। তো এই আমাদের বাড়ির পাশেই এই মানে একটা ডাল আছে, মরা গাছ, ওই ডালে বসেছিল। আর 3 দিন ধরে ওখান দিয়ে এসেছে আবার গেছে, এসেছে আবার গেছে, মানে নামতে পারছিল না। যতদিন না ওর বডি হালকা হচ্ছিল, একদম মানে কমজোর হয়ে যাচ্ছিল, ততদিন ও আসেনি পায়রাটা। তো পায়রাটা উড়ালাম, একটু মেঘলা ফেঘলা ওয়েদার আছে হালকা। তো পায়রা দেখেন অনেক ডিপে চলে গেছে একটু। তো এই নর পায়রাটা যদি নিচ থেকে উড়ে নেমে যেত তাহলে পায়রাটা নেমে যেত, কিন্তু কোনো পায়রাও ছাড়লাম না, আর পায়রাটা অনেক দূরে বেরিয়ে গেল। তো এই পায়রাটাও 6 দিন মানে রাত কাটিয়ে দিয়েছে। আর পায়রাটা মানে একটা ভিডিওতেই করা আছে আমার, মানে একটা গাছের উপরে আমি দেখছি 3 দিন ধরে বসে আছে, কিন্তু ওই গাছের মধ্যে উড়ে উড়ে আসছে, বসতে পারছে না, আবার ওইখানেই বসে পড়ছে, কিছু খাচ্ছেও না, জল ফল কিছুই খাচ্ছে না। তো একটা পায়রা 3 দিন না খেয়ে কীভাবে থাকে কে জানে, মানে অন্য কোথাও যাচ্ছে না, ওখানেই এসে বসছে। তো এই দেখেন বাচ্চাটা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে ওদের কাছ থেকে, হাঁপিয়ে গেছে, এখন কি করবে। তো ওই দেখেন বাচ্চারা চলে যাচ্ছে। তো আমি যদি ভিডিও না করে একটা পায়রা ছাড়তাম তাহলে পায়রাটা নেমে যেত। ওই দেখেন পায়রাটা খাম্বার সোজা যাচ্ছে, এই যে উড়ছে। ওই যে একটা খাম্বা দেখতে পাচ্ছেন, ওখানে বাজ পাখি থাকে শীতকালে, এত মানে উৎপাত করে, 2-3টে বাজ পাখি মিলে। মানে পায়রা ওড়াবেন 1 ঘন্টার মধ্যে এসে মারবে, 1 ঘন্টা পর পর, মানে ওখানে রেস্ট নেয় 1 ঘন্টা, মানে পায়রা উড়লেই এসে মারবে। পায়রাকে শান্তি মতো উঠতেই দেয় না, যার কারণে আমি পায়রা উড়াই না শীতকালে। তো একটা পায়রা মেরে ফেললে খুবই খারাপ লাগে। ওই দেখেন পায়রাটা যাচ্ছে, এই পাশটা চলে গেল পায়রাটা। মানে কত দূর চলে গেছে এখন। তো আমি আবার জুম করে দেখাচ্ছি আপনাদের। পায়রাটা দেখেন, ভালো করে দেখলে দেখতে পারবেন, অনেকটা জুম করেছি। তো পায়রাটাকে আমি নিজেও দেখতে পাচ্ছি না। তো পায়রাটা যখন খাম্বায় গিয়ে বসবে তখন আমি দেখাচ্ছি। এ দেখেন এখন হলো সন্ধেবেলার দিকে, ওই যে পায়রাটা গিয়ে বসলো। তো তখন এবার মাঠ থেকে এসে, তো তারপরের দিন আমি পায়রা উড়িয়েছিলাম, মানে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো সেই সময় দেখি ততদিনে 3 দিন পার হয়ে গেছিলো।
তো এসে দেখি ওই পায়রাটা ওর সাথে উড়ছে। তো আমি ভাবলাম পায়রা ছেড়ে নামিয়ে নিই, তারপর ওই পায়রাগুলো নামলো না, আর বাচ্চাটা তো নামলোই না, পায়রা উড়ানটাও পুরো বেকার হয়ে গেল। আর ওই পায়রাটাও, বাচ্চাটা আবার বেরিয়ে গেল আর নামলো না, ওই পায়রা সব আমার নেমে গেল, দুটো পায়রা তাও উড়ছিল। তো ওয়েদারটাও ভালো হয়ে গেছিলো, মানে বৃষ্টি হচ্ছিলো তখন পায়রা ওড়াচ্ছিলাম। তো তারপর থেকে বিকেলে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার ছিল। তো এই পায়রাগুলো মানে খুব ভালো উঠতো, যদি পায়রাগুলো না ছেড়ে ওই পায়রাটাকে নামানোর চিন্তা নিতাম। তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, কই গেলাম, এই যে এই বাচ্চাটা সামনে, ওটাই সেই বাচ্চাটা। এটা 3 দিন হয়ে গেছে এখন এরকম, মানে ও 3 দিন হয়ে গেছে তাও এরকম পায়রার সাথে এসে প্রায় আধ ঘন্টা মতো উড়ে তারপরে আবার ওই খাম্বায় চলে গেছে। তো এ দেখেন, এটা হলো মানে 5 দিনের কাছাকাছি হয়ে গেছে। তো পায়রাটা আসছে ওই দিক দিয়ে, এখন পায়রাটাই আমাদের বাড়ির পাশেই এসছে। মানে যেখানটা আগে যে পায়রাটা উড়িয়েছিলাম 7 দিন পর ওখানে বসেছিল, সেম জায়গায় ও এসে এখানে বসে আছে। আমি দেখিও নি, মানে সকালবেলা তাকালাম, আজকে সকালবেলা তাকিয়েছি, মানে 6 দিনের মাথায় তাকিয়েছি, তখন এসে দেখছি ওরকম পায়রাটা, না 6 দিন না 5 দিনের মাথায়। তো তারপরেও 2 দিন ওখানে ছিল, তো 2 দিন আমি দেখলাম আর পায়রা উড়াচ্ছি, ও আসছে আবার চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, বসতে পারছে না। আর ওই পাশে একদম ওই যেখানে গাছটা দেখতেছেন, ওই যে মরা ডালটা, এইখানটা এসে বসছে, আবার উড়ে যাচ্ছে, আবার বসছে, আবার উড়ে যাচ্ছে। তো এ দেখেন পায়রাটা একা একা উড়ছে, মানে এদিক ওদিক পায়রা উড়লে ওর সাথে কেউ উড়বে, আর যতক্ষণ না ওই পায়রা একটু নিচে নামবে অমনি বেরিয়ে যাবে, যেই নিচে নামবে ওখান থেকে বেরিয়ে আবার এদিক চলে আসবে। তো এই আর একটা পায়রা ওই, মানে এর দাদা যেটা উড়ছে তার দাদা, তো এটাকে উড়ানোর চিন্তা ভাবনা নিয়েছি। তো এটাও আশা করি ওরকমই করবে, এরকম 6-7 দিন করে ওরকম বেরিয়ে যাবে। তো এই পায়রাটা আসে কিনা দেখি। তো এই পায়রাটার চোখটা খুব সুন্দর, মানে চোখের দিক দিয়ে ঠিক আছে, সব কিছু ওকে আছে। তো এই দেখেন পায়রাটা একদম হালকা হয়ে গেছে এখন, বুঝতে পারছি। তো আজকে এত বৃষ্টি হয়েছে, আমি যখন কাজে গেছিলাম তো তখনও দেখলাম পায়রাটা ছিল, কিন্তু এসে দেখি পায়রাটা ওই ডালের মধ্যে আর নেই, আর পায়রাটাও উড়লো না। এবার ওই 5টা থেকে ওই 6টা অবধি আমি দেখলাম, তাও কোনো পায়রা আর উড়লো না। তো সকালবেলা দেখি কি হয়, পায়রা উড়াবো যদি আসে। তো এই পায়রা তো সহজে কারোর কাছে ধরা দেবে না, প্রচণ্ড চালাক পায়রা। তো কালকে আবার দেখি পায়রা উড়াবো 5টা 6টার দিকে, 3-4টে পায়রা এমনি ছাড়বো যেগুলো একটু কম কম ওড়ে। তো এই পায়রাগুলো ছেড়ে দেখবো যে, কারণ আমার পায়রা উড়ালেই এর সাথে সাথে উড়ে যায়, উড়ে গিয়ে একটু উড়ে মানে একটু বেশি হাঁপানোর চেষ্টা করে যাতে নামতে পারে। তো এই দেখেন পায়রাটা ওইখানে গিয়ে নামবে, ওই দেখেন, মানে আমাদের বাড়িতে এসে বসার চেষ্টা করে কিন্তু বসতে পারে না। তো আশেপাশে প্রচুর পায়রা আছে, একটা বাড়িতে 50খানা পায়রা আছে, ওই যে গাছটার উপর, ওই যে ওইখানটা। তো পায়রাটা বসতেই পারছে না, মানে একদম বডি হালকা হয়ে গেছে। তো এই দেখেন পায়রাটা এসে ওইখানটা গিয়ে বসে পড়বে। তো 3 দিন ধরে এখানে বসে আছে কিন্তু কিছুই খাচ্ছে না, না মানে এখান থেকে না আমি যেতে দেখেছি, 2 দিন আমি পুরো এখানে দাঁড়িয়ে আছি